গুড মর্নিং। আজকে 25 ডিসেম্বর। তো সকলকে জানাই মেরি ক্রিসমাস। এই কুয়াশা ভরা সকালে আমি আর আমার বর দুজনে মিলে বেরিয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে, যাচ্ছি চার্চে। তো সেখানে সবাই চলে এসেছে, আমরা জাস্ট আসলাম। তো এখনও একজন এসে পৌঁছায়নি, তার জন্য আর অপেক্ষা না করে, কারণ তার আসতে এখনও বেশ কিছুক্ষণ দেরি। তো চারপাশে দেখো কত সুন্দর ফুল নিয়ে বসেছে না। তো আমরা এইসব পেরিয়ে চলে আসলাম চার্চের ভিতরে। চার্চের ভিতরে জিসাসের ঘরে গেলাম না, তার কারণ ওনাদের প্রে চলছে, এই সময় যাওয়াটা উচিত হবে না, সেই জন্য আর গেলাম না। তাই তোমাদেরকে একটু জুম করেই দেখানোর চেষ্টা করলাম। ওই দেখো, তার মাঝখানে আমার হাজব্যান্ড ঠিক চলে আসলো। তো চলো এবার আমরা চার্চের চারিপাশটা একটু ঘুরে দেখি। এই দেখো, এখানটা একটা ছোট্ট বাগান রয়েছে, খুব সুন্দর লাগছে। তো চারপাশটা একবার জাস্ট তোমাদের দেখিয়ে দিই। এই যে দেখো, এই যে দূরে সান্টা দাদু রয়েছে, সান্টা দাদুর সাথে ছবি তুলি চলো। ও মা গো, সান্টা দাদুর সাথে ছবি তুলতে যেই দাঁড়ালাম অমনি সান্টা দাদু বাজনা বাজাতে শুরু করো। তো চলো তোমাদেরও শোনাই কি বাজাচ্ছে। তো সান্টা দাদুর বাজনা শুনতে শুনতে আমরা বেরোতে যাচ্ছি, তখনই আমাদের দেবজিৎদা এসে ঢুকলো। তো আমরা বললাম আর তোমার চার্চ ঘুরতে হবে না, তো চলো আমরা এবার চা খাবো, প্রচণ্ড চা খেতে ইচ্ছা করছে। তাই চলে আসলাম ধুবিঘাটে চা খেতে। চায়ের অর্ডার দিয়ে আমরা এখন বাদাম বিস্কিট খাচ্ছিলাম সবাই মিলে দাঁড়িয়ে, আর দেবজিৎদাকে রাগানো হচ্ছিল। তো চলে এসেছে, চলো গরমা গরম চা, এবার আমরা চা খাই। চা খাওয়াচ্ছে কারণ লেট করে এসছে, তার পানিশমেন্ট। সারা জীবন তুই লেট কর, আমরা একটা জায়গায় 3টে বিস্কুট খাবো। সুগার হোক। তোমরা দেখলে তো দেবজিৎদা দেরি করে আসার জন্য কি শাস্তি পেয়েছিল। এবার আমরা সকলে চা খেয়ে একটু আড্ডা দিতে চলে আসলাম গঙ্গার ধারে। তো চলো এবার এখানে একটু কিছু ফটো সেশন করবো, আর তার সাথে গঙ্গার ধারে একটু আড্ডা দিই। টাটা বাই বাই। আর তোমরা দেখতে থাকো ততক্ষণ আমরা আজকে কি কি ছবি তুললাম। আর তার সাথে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব। বাই।